দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। অনেকগুলো ইমেল আসছে, একটা ইমেলের উত্তর দিতে চাই। এখানে একজন ইমেল করেছেন, ডিয়ার ব্রাদার সালাম, আই এম কারেন্টলি অন পিএসডব্লিউ ভিসা, ইট উইল এক্সপায়ার অন 12-13 December. I came 2007 June student visa. I have a dependent, my wife and 9-month-old daughter. I just want to know what will easy step to get next visa and a work permit. Please let me know. Is it possible? প্রশ্ন হচ্ছে যে এখন ইমিগ্রেশনে আর ইজি স্টেপ নাই, সব কঠিন। সুতরাং আপনি বলছেন আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান, যেতে পারবেন, আপনার ভিসা অ্যালাউ করবে টিয়ার 2। এবং সেক্ষেত্রে যেতে হলে আপনাকে প্রথমত এমপ্লয়ার পেতে হবে এবং এমপ্লয়ার স্পন্সরশিপ লাইসেন্স থাকতে হবে। তারপর লাইসেন্স থাকার পরে উনি রেজিডেন্ট লেবার মার্কেট টেস্ট দিতে হবে, অ্যাপ্লাই। তারপর আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে হয়তো আপনার যেহেতু পিএসডব্লিউ ভিসা, আপনি ওই এমপ্লয়ারে কাজ করলে এই রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট হয়তো নাও দিতে হতে পারে। যেটা সর্বশেষ, যেটা আমরা যতটুকু জানি পিএসডব্লিউর ক্ষেত্রে এই ছাড়টা রয়েছে, আপনি তারপরে দেখে নেবেন এবং সেক্ষেত্রে আপনার যে বেতনের যে কাঠামো, সেই কাঠামোটা দেখে নেবেন। আর বিশেষ করে মিনিমাম এখন খুব সম্ভবত 22,000 পাউন্ড। আর আপনি তো জানেন, আপনাকে হয়তো এই ওয়ার্ক পারমিটে আপনাকে 10 বছরের রুলসে যদি আপনি 2007 থেকে 2017 10 বছরের রুলসে যদি আপনি যেতে চান তাহলে 17 পর্যন্ত থাকতে পারবেন। আর ওয়ার্ক পারমিটে যদি আপনি টিয়ার 2-তে যেতে চান তাহলে আপনাকে 5 বছর কমপক্ষে 35,000 পাউন্ড ইয়ারলি বেতন পেতে হবে। সুতরাং আমি জানি না আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কী ধরনের স্কিলস রয়েছে এবং আপনি কোন ফিল্ডে কাজ করতে পারবেন, 35,000 পাউন্ডের বেতন পাবেন কিনা, অনেকগুলো বিষয় রয়েছে। তারপরেও আপনি 13 আগামী 4 বছর 5 বছর যদি কাজ করেন 10 ইয়ার্স লং রেসিডেন্সে 35,000 পাউন্ডের কম বেতন হলেও পাবেন। তবে গুড নিউজ হচ্ছে যে এখন টিয়ার 2-তে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ইজিলি পাওয়া যায়, কারণ অনেকেই নিচ্ছে না। কিছুদিন পূর্বে আমি একটা এখানে আপডেট দিয়েছিলাম, প্রায় 1500 বা তারও বেশি মানে আনইউজড সার্টিফিকেট স্পন্সরশিপ রয়েছে। সুতরাং আপনার জন্য গুড লাক, আপনি যেতে পারবেন এবং যদি এমপ্লয়ার পান অবশ্যই আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেন কিনা সেটা দেখবেন। আর একটি আপডেট দিতে চাই, এটা আপডেট না হলে সংবাদ বলা যায়। ইউরোপিয়ান নেটওয়ার্ক অফ স্টেটলেসনেস হ্যাজ বিন লঞ্চড। নতুন যেটা 8 তারিখের ঘোষণা হয়েছে যে ইউরোপিয়ান নেটওয়ার্ক স্টেটলেসনেস লঞ্চ, যেটা হচ্ছে ইএনএস সংক্ষেপে বলা হয়, যে যারা স্টেটলেস, তাদের কোনো স্টেট নাই, তাদের জন্য তাদের অবস্থান জানার জন্য সেটা নেটওয়ার্ক ইজ হোস্টেড বাই অ্যাসাইলাম এইড ইন লন্ডন। অ্যাসাইলাম এইড নামে সংস্থাটি সহায়তা করবে। যে অ্যাকর্ডিং টু নতুন এই সংস্থার অনুযায়ী স্টেটলেস এফেক্ট মোর দেন 12 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। প্রায় 12 মিলিয়ন পিপুল স্টেটলেস রয়েছে, এরকম অবস্থা। অ্যাটলিস্ট 600,000 ইন ইউরোপ এলোন। এর মধ্যে প্রায় স্টেটলেসনেস রয়েছে, মানুষ রয়েছে, স্টেটলেস মানুষ রয়েছে 6 লক্ষ ইন ইউরোপে। টু বি স্টেটলেস ইজ নট এ রিকগনাইজড সিটিজেন বাই এনি স্টেট, মানে তারা রিকগনাইজ করে না এনি স্টেট, যে যাদেরকে তারা স্টেটলেস। এই নতুন কার্যকর হয়েছে নতুন, সুতরাং এটাও একটা সংবাদ যারা স্টেটলেস রয়েছে। তারপর আরও অনেকগুলোরও সংবাদ রয়েছে যে women for refugee women, the experiences of women denied asylum in the UK. এটা নতুন একটা ডেটা বের হয়েছে, সেখানে বলা হচ্ছে যে যারা মহিলা রয়েছে তাদেরকে দেখার কেউ নাই। এবং যেটা সানডে টাইমসে বের হয়েছে, যে প্রিভিউড বাই সানডে 27 মে, যে এখানে মহিলারা বিশেষ করে রিফিউজি, তাদের বেশ অসুবিধা হচ্ছে। উইমেন ফর রিফিউজি নিউ রিপোর্ট রিফিউজ shines a light into experience of women who have denied asylum in the women refugee. Research shows that nearly half of women who claim asylum in the UK have experienced rape
and nearly half of have been arrested or imprisoned but most are denied asylum in UK. মহিলা ধর্ষিত হওয়ার পরেও এদের অর্ধেক গ্রেফতার হচ্ছে, জেলে যাচ্ছে, তারপরও জেলে গিয়েছে, তারপরে তাদেরকে অ্যাসাইলাম দেওয়া হচ্ছে না। সুতরাং এটা একটা কনসার্নিং নিউজ, আমরা অবশ্যই কনসার্ন ফিল করি। তারপরে আমাকে বলা হচ্ছে আরও কিছু কল আসছে, সুতরাং আমি কল নিয়ে আবার আপনাদেরকে ইমেইল এবং আপডেটে যাব। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন ভাইয়া প্লিজ। ভাই, আমি ফোর্থ ওয়ার্কে আছি। আমার ভিসা শেষ হবে 2013 মার্চে। তো তখন আমার হবে 8 বছর 3 মাস। জি, আমি অলরেডি মাস্টার ডিগ্রি করে ফেলছি। তো এখন আমার জন্য আর মানে সবচেয়ে কি অপশন আছে, ভালো কোন ধরনের অপশন আছে? আপনি পোস্ট স্টাডি ওয়ার্কে আছেন বলছেন? হ্যাঁ, এবং আমি মাস্টার ডিগ্রি করে ফেলছি। এখন যেটা হচ্ছে যে আপনি কত বছর স্টুডেন্ট ভিসায় কাটাবেন, কত বছর হয়েছে? আমি আমার কি বলে গত বছর মার্চ থেকে আমার পোস্ট স্টাডি ওয়ার্ক শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার যেটা, আমি তো পিএইচডি অথবা অন্য কোনো টিআরে যাওয়ার ছাড়া অন্য কোনো রাস্তা আমি দেখছি না। পিএইচডি করলে হয়তো আপনি স্পেশালাইজ কোনো ইয়েতে গেলে একটু সময় পাবেন, আর এছাড়া আপনি টিআর টুতে যেতে পারেন, অথবা এখন যেটা রয়েছে পোস্ট স্টাডি ওয়ার্কের জন্য নতুন যেটা এপ্রিল থেকে আসছে, সম্প্রতি এপ্রিল না হোক এপ্রিল থেকেই আসছে, যে আপনি 50,000 পাউন্ড যদি ইনভেস্ট করেন, এমনকি আরেকজনকে সঙ্গে নিয়ে দুজনে মিলে 25,000 দিয়ে করেন, কোনো কোম্পানির ডাইরেক্টর হন, তাহলেই তো আপনার ভিসা দিয়ে দিবে। সেক্ষেত্রে মনে হয় খুব সম্ভবত ইনিশিয়ালি 2 বছর দেবে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। সুতরাং এটা আপনার জন্য দুটো অপশন আছে, অনেকগুলি অপশন আছে, আপনাকে চুজ করতে হবে হুইচ ওয়ান ইজ দি বেস্ট ফর ইউ। প্রথম হচ্ছে যে আপনি মানে পিএইচডি করতে চান, এটা বেশ সাপেক্ষ, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসার জন্য কিছু সময় পাবেন, অথবা আপনি স্পেসিফাইড যদি স্পেশালাইজ কোনো কিছু করেন, কিছু এক্সামশন রয়েছে টাইমিংয়ের ব্যাপারে, আপনি হাউ মাচ টাইম বা হাউ মেনি ইয়ার্স আপনি স্পেন্ড করতে পারো সেটা রয়েছে। আর 50,000 পাউন্ড ইনভেস্ট করলে, কোনো স্মল ইনভেস্টমেন্ট করলে, যেটা টিআর টু এর কোড অফ প্র্যাকটিসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এ ধরনের কোনো ব্যবসা যদি করেন, 50,000 পাউন্ড আপনি নিজে এবং সঙ্গে আরেকজনকে নিয়ে দুজনেও যদি করেন, 25,000 করে জয়েন্টলি করেন, সেক্ষেত্রে আপনি খুব সম্ভবত মিনিমাম 2 ইয়ার্সের ভিসা পাবেন, সেটা এক্সটেন্ড করতে পারবেন। সুতরাং এই দুইটা অপশন রয়েছে। 25,000 অনেকের ক্ষেত্রে কঠিন, অনেকের ক্ষেত্রে সহজ, সুতরাং এই বিষয়টি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসাও বাড়লো, আপনার ব্যবসার রাস্তাও খুলে গেল। সুতরাং এই বিষয়টি দেখবেন। আর এগুলি ইনস্ট্যান্টলি বলা খুবই টাফ, কারণ আপনার সিচুয়েশন, আপনার ব্যাকগ্রাউন্ড আমরা কিছুই জানি না। কোনো লয়ারের সঙ্গে যান যারা এক্সপার্ট, তাদের সঙ্গে ডিসকাস করলে পরে হয়তো একটা রাস্তা বেরিয়ে আসবে, আর সময় রয়েছে, সুতরাং এর মধ্যেই প্ল্যান প্রোগ্রাম করেন। থ্যাংক ইউ এবং গুড লাক। আমি যাব নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, স্পাউস ভিসা ফ্যামিলি আনলে জি, কিটা বেনিফিট ক্লেম ফর চিলড্রেন আছে দুইটা তিনটা? নর্মাল রুলস হলো গিয়ে যে যিনি ব্রিটিশ সিটিজেন, উনার এন্টাইটেলমেন্টে যত ধরনের বেনিফিট সব নিতে পারবেন। তো বেনিফিটগুলোর নামটা একটু যদি কাইন্ডলি বলেন। বেনিফিট তো অনেক ধরনের। সুতরাং ব্রিটিশ সিটিজেন কাউকে, বিদেশি কাউকে বিয়ে করলে, আপনি বিয়ে না করলে যে ধরনের ক্লেম, বিয়ে করার পরে সেই ধরনের ক্লেম করতে পারবেন। তবে ওয়ার্কিং টেস্ট ক্রেডিট আর চাইল্ড টেস্ট ক্রেডিটের ক্ষেত্রে ওইখানে স্ত্রীর নাম থাকে জয়েন্টলি, সুতরাং নাম থাকলে দোষের কোনো কিছু নাই। সুতরাং আপনি ব্রিটিশ সিটিজেন, আপনি যে ধরনের বেনিফিট আপনি এন্টাইটেলড, সেই ধরনের বেনিফিট নিতে পারবেন। শর্ত হচ্ছে যখন আপনি 2 বছর পরে ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন মেনটেনেন্সের ক্ষেত্রে আপনার স্ত্রী কাজ করতে হবে। দুজনের যে মেনটেনেন্স ক্রাইটেরিয়া রয়েছে, যে মনে করেন বাচ্চা সহ অ্যাভারেজ যদি মনে করেন নেট 60 পাউন্ডস পার উইক প্লাস অ্যাকোমোডেশন কস্ট প্লাস কাউন্সিল ট্যাক্স, এই 3টা জিনিসের জন্য যে কাজ করতে হয়, সেই কাজ করে সেই পয়সা অর্জন ইনকাম করতে হবে। শুধুমাত্র এই ইনকামের সঙ্গে যদি শর্ট পড়ে, সেক্ষেত্রে ওয়ার্কিং টেস্ট ক্রেডিট আর চাইল্ড ট্যাক্স ক্রেডিটের টাকাটা যোগ হবে। সুতরাং এই দুটা নিতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময় তারা বলে স্ত্রীর নাম
দেও, স্ত্রীর নাম দিলে সেক্ষেত্রে বা স্ত্রী বা স্বামী যিনি বাংলাদেশি বা মানে নন ব্রিটিশ তার নাম থাকলে কোনো অসুবিধা নেই। মূলত আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন স্পেসিফিক্যালি যদি বলেন ওয়ার্কিং টেস্ট চাইল্ড টেস্ট জয়েন্ট নেমে থাকলে অসুবিধা নাই, ব্রিটিশ সিটিজেন নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন যে বেনিফিটই নেন আপনার স্পাউসের এই হাউস হোল্ডের ইনকামটা থাকতে হবে যেটা মিনিমাম 60 পাউন্ড এভারেজ। এখন স্বামী স্ত্রী মিলে 112 পাউন্ড, আমরা বলি না, আমরা বলি 120 পাউন্ড। তাহলে অনেক সময় অনেকে একদম কড়ায় গন্ডায় হিসাবটা ইনকামটা করতে চান। সুতরাং এই হচ্ছে হিসাব, আপনি বাকিটা নিজেই স্থির করে নেবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সলিসিটার সামনে মারতাম আসলাম। জি বলেন প্লিজ। জি, আমি স্টুডিও মারতাম স্যার। হ্যাঁ, স্টুডিওতে আমি শুনছি, বলুন।